নূতন দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ কুহেলিকা কলি উদ্ঘাটন সূর্যের মতন। তোমার প্রকাশ কুহেলিকা কলি উদ্ঘাটন সূর্যের মতন। হে নূতন দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ। তার বক্ষ হৃদি আপনারে করুণ মোচন। রিক্ত তার বক্ষ হৃদি আপনারে করুণ মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমার মাঝে অসীমের চির বিস্ময়। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমার মাঝে অসীমের চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। চির নূতনের দিল ডাক, 25শে বৈশাখ। হে নূতন, হে নূতন দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ। হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো, 1 2 3 4। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। নমস্কার। 64 পল্লী আয়োজিত রবিবাহার অনুষ্ঠানে সবাইকে সুস্বাগতম। সবাই ভালো আছেন তো এই লকডাউনের বাজারে? আমি শুভ্রা। নাচ, গান, আবৃত্তি, নাটক ইত্যাদি নানা অনুষ্ঠান নিয়ে আজকের রবিবাহার সাজানো। আর অংশগ্রহণ করছে আজকের কচিকাচারা এবং 25 বছর আগের কচিকাচারা। আর আমাদের সবাইকে এক সুতোয় যিনি বেঁধেছেন তিনি আর কেউ নন, আমার, আপনার, আমাদের সবার কবি, মনের কবি, প্রাণের কবি, বিশ্বকবি রবি ঠাকুর। অনেকেরই দীর্ঘদিনের অনভ্যাস, ফলে সুর কাটবে, তাল কাটবে, মন নাচলেও শরীর বিশ্বাসঘাতকতা করবে। তবুও তো মাঝে মধ্যে মন নেচে উঠতে চায়। মন চায় সেই কৈশোরে ফিরে যেতে, আর চায় কাজের চাপে হারিয়ে ফেলা বন্ধুদের হাতে হাত রেখে সবাই মিলে একসাথে বলে উঠতে, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মরি আরো দাও প্রাণ। যাক, কথা অনেক হলো, ফিরে আসি অনুষ্ঠানে।
এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করতে আসছে। মোরা এ কি কি? মানুষ নই, কি হচ্ছে এসব? ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। গুণের মধ্যে ওই আমাদের, গুণের মধ্যে ওই ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে। দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে। পুঁথির কথা কইনে মোরা, পুঁথির কথা কইনে মোরা, উল্টো কথা কই। গুণের মধ্যে ওই ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। জন্ম মোদের ত্রহ স্পর্শে সকল না সৃষ্টি। ছুটি নিলেন বৃহস্পতি, রইল শনির দৃষ্টি। জন্ম মোদের ত্রহ স্পর্শে সকল না সৃষ্টি। ছুটি নিলেন বৃহস্পতি, রইল শনির দৃষ্টি। অযাত্রাতে নৌকো ভাষা, রাখিনে ভাই ফলের আশা। অযাত্রাতে নৌকো ভাষা, রাখিনে ভাই ফলের আশা। আমাদের আর নাই যে গতি, আমাদের আর নাই যে গতি, ভেসেই চলা বই। গুণের মধ্যে ওই ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। গুণের মধ্যে ওই আমাদের, গুণের মধ্যে ওই ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। ভালো মানুষ নই রে মোরা, ভালো মানুষ নই। কি মশাই আপনি? হাই বেবি, আমি উৎপাত। বাহ, যেমন নাম তেমন কাজ, অপূর্ব মেলবন্ধন। দর্শকবৃন্দদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই উৎপাত বাবুকে একটু ইগনোর করুন, বরং চলুন আমরা এক ছোট্ট মিষ্টি বন্ধুর কণ্ঠে কবিতাটি শুনে নিই। কবিতা প্রশ্ন করছে মেঘমালা সাহা। মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি চিনে। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি পড়ি চুপড়ি পড়ে শাক তুলছে পুকুর ধরে এসে। আধার হলো মাদার গাছের তলা, খালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে করো না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? আমাদের মিষ্টি বন্ধু খুব মিষ্টি করে একটি কবিতা শোনালো, ওর জন্য অনেক শুভকামনা রইল। এরপর আসছে আরেক ছোট্ট বন্ধু, নাম শাওন, বয়স মাত্র 4 বছর। শুনে নেব ওর কণ্ঠে একটি কবিতা। নদীর ঘাটের কাছে নৌকুমাধা আছে, নাইতে যখন যাই দেখছে জলের ঢেউয়ের নাচে। আজ গিয়েই সেইখানে দেখি দূরে পানে, নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। জানি না কোন দেশে পৌঁছে যাবো শেষে, সেইখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। থাকি ঘরের কোণে সব জায়গায় মনে এমনি করে যায় নতুন নবন কোণে। ভুসা করে পারে জলের ধারে ধারে, নারকেল বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। পাহাড় চূড়ার সাজে
নীল আকাশের মাঝে বরফ ভেঙে ডিঙে যাওয়া, কেউ তো পারেন না যে কোন সওয়ালের তরে নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে, কত রাতে সে বুঝে যায় ভেসে, বাবা কেন ভিড়ায় যায় না নতুন দেশে। সময় আর দায়িত্বের ঘাটে বাঁধা নৌকো তো আমরা সবাই, তবুও তো ইচ্ছে হয় সব বাঁধন ছেড়ে বেরিয়ে সুনীল আকাশে পাখা মেলে উঠতে। তেমনই এক আমাদের বন্ধু বিগত দিনের কিশোর তাপস আপনাদেরকে শোনাতে আসছে কবিতা বন্দিবীর। পঞ্চনদীর তীরে বেনি পাকাইয়াছি রে, দেখিতে দেখিতে গুরুর মন্ত্রে জাগিয়া উঠেছে শিখ, নির্মম নির্ভীক। হাজার কণ্ঠে গুরুজির জয় ধ্বনিয়া তুলেছে দিক। নতুন জাগিয়া শিখ, নতুন উষার সূর্যের পানে চাহিল নির্মিক। অলোক নিরঞ্জন মহারব উঠে বন্ধন টুটে করে ভয় ভঞ্জন। বক্ষের পাশে ঘন উল্লাসে ওসি বাজে ঝনঝন। পাঞ্জাব আজি গরজি উঠিল অলোক নিরঞ্জন। এসেছে সে একদিন, লক্ষ্য পরাণে শঙ্কা না জানে, না রাখে কাহারও ঋণ। জীবন মৃত্যু পায়ের ভিত্ত চিত্ত ভাবনাহীন। পঞ্চনদীর ঘিরি 10 তীর এসেছে সে একদিন। দিল্লি প্রাসাদ কুটে হোতা বারবার বাদশা জাদার ত্রন্দা যেতেছে ছুটে। কাদের কণ্ঠে গগন মন্থ নিবিড় নিশীথ টুটে, কাদের মশালে আকাশের ভালে আগুন উঠেছে ফুটে। পঞ্চনদীর তীরে ভক্ত দেহের রক্ত লহরী মুক্ত হইল কিরে। লক্ষ বক্ষ চিরে ঝাঁকে ঝাঁকে প্রাণ পক্ষী সমান ছুটে যেন নিজ নীরে। বীর গঞ্জনরীরে রক্ত তিলক ললাটে পড়ালো পঞ্চনদীর তীরে। মোগল শিখের রণে মরণ আলিঙ্গনে, কণ্ঠ পাকড়ি ধরিল আকড়ি দুইজনে। দংশন ক্ষত সেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ শনে। সেদিন কঠিন রণে জয় গুরুজির জয় হাঁকে শিখবীর সুগবীর নিঃসনে। মত্ত মোগল রক্ত পাগল দিন দিন গরজনে। গুরুদাসপুর গড়ে বন্দি যখন বন্দি হইল তুরানি সেনার করে। সিংহের মতো শৃঙ্খল যত বাঁধিল এ গেল ধরে। দিল্লি নগর পরে বন্দা সমরে বন্দি হইল গুরুদাসপুর গড়ে। সম্মুখে চলে মোগল সৈন্য উড়ায় পথের ধুলি। ছিন্ন শিখের মুন্ড লইয়া বর্ষা ফলকে তুলি। শীত সাত শত চলে পশ্চাতে বাজে শৃঙ্খল গুলি। রাজপথ পরে লোক নাহি ধরে বাতায়ন যায় খুলি। শিখ গর্জার গুরুজির জয় পরাণের ভয় ভুলি। মোগল শিখে উড়ালো আজিকে দিল্লি পথের ধুলি। পড়ি গেল কারাকারি আগে কে বা প্রাণ করিবেক দান তারি লাগি তাড়াতাড়ি। দিন গেলে প্রাতে ঘাতকের হাতে বন্দিরা সারি সারি। জয় গুরুজির কহি শতবীর শত শির দেয় দাঁড়ি। সপ্তাহকালে 700 প্রাণ নিঃশ্বাসে হয়ে গেল। বন্দার কোলে কাজী দিল তুলি বন্দার এক ছেলে। কহিল ইহারে বোধিতে হইবে নিজ হাতে অবহেলে। দিল তার কোলে ফেলে কিশোর কুমার বাঁধা বাহু তার বন্দার এক ছেলে। কিছু না কহিল বাণী বন্দা সুধীরে ছোট ছেলেটিরে লইল বক্ষে টানে। ক্ষণকাল তরে মাথার উপরে রাখে দক্ষিণ পানে। শুধু একবার চুম্বিল তার রাঙা উষ্ণিস খানি। তারপরে ধীরে কটিবাস হতে ছড়িকা খসায়ে আনি। বালকের মুখ চাহি গুরুজির জয় কানে কানে কয় রে পুত্র ভয় নাহি।
নবীন বদনে অভয় কিরণ, জ্বলে উঠি উৎসাহী। কিশোর কণ্ঠে কাঁপে সভাতল, বালক উঠিল গাহি। গুরুজির জয়, কিছু নাহি বয়, বন্দার মুখ চাহি। বন্দা তখন বাম বাহু পাশ জড়াইল তার গলে, দক্ষিণ করে ছেলের বক্ষে ছুরি বসাইল বলে। গুরুজির জয় কহিয়া বালক লুটালো ধরণী তলে। সভা হল নিস্তব্ধ, বন্দার দেহ ছেড়িল ঘাতক, সারাশি করিয়া দগ্ধ। স্থির হয়ে বীর মরিল, না করি একটি কাতর শব্দ। দর্শন জন মুদিল নয়ন, সভা হল নিস্তব্ধ। अरे यार, ये कैसा प्रोग्राम हो रहा है रे? सिर्फ चप्पर 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 चप्पर। कुछ नाचना होना चाहिए, कुछ गाना होना चाहिए, ऐसे तो मैं सो जाऊंगा रे। আবার এসেছেন আপনি? উফ, এই নিন সেলোটেপ, মুখটা বন্ধ রাখুন। বরং চলুন আমরা দেখে নিই একটি নৃত্যে রয়েছে সায়নিকা। আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুয়ে দাও, আলোকের ঝর্ণা ধারায় ধুয়ে দাও। আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুয়ে দাও, আলোকের ঝর্ণা ধারায় ধুয়ে দাও। আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো গানে নাইকো ছন্দ নাইকো তান, তার আনন্দের এই জাগরণে ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণের পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ছুঁয়ে দাও। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। সত্যি তো, আপনাকেই ধুলোয় লুকিয়ে না রেখে সব ধুইয়ে ফেলে যাই না কেন ফিরে আবার পুরনো সেই দিনে? চলুন না সবাই মিলে ফিরে যাই। আর আমাদের এই
ফিরে যাওয়ার প্রয়াসের নামই হচ্ছে রবিবাহার। এরপর শুনবো আয়ুষের কণ্ঠে আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান। এরপর আসছে আমাদের আরেক সহচরী, কে বলুন তো? সে আর কেউ নয়, আমাদের মনামি। চলুন শুনে নিই তার কণ্ঠে একটি গান। বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে নাও ফিরায়ো না জননী। বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে নাও ফিরায়ো না জননী। বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে নাও। দিনহীনে
স্বপ্ন ভরা গগন রজনী বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও ফিরায়ো না জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও। জননী, মা, নিজেকে হারিয়ে, নিজেকে পুড়িয়ে, নিজেকে ছাপিয়ে একটি মেয়ে মা হয়ে ওঠে। আজকের সেই মা, সেদিনের সেই কিশোরী আজ হয়তো সংসারের চাপে, হাতাখুন্তির চাপে সব হারিয়ে ফেলেছে। তবুও কাজকর্মের ফাঁকে মনে পড়ে নাকি আমাদের রবি ঠাকুরকে? আর আমাদের সেই রবি ঠাকুর আমাদের সবার মননে, সবার বেদনায়, সবার চেতনায়, ভালোবাসায়, ভালো লাগায় আমাদের রবি ঠাকুর রয়েছে। চলুন আমরা শুনে নিই রবি ঠাকুরের একটি গান, শিল্পী বর্ণালী। বলে সখী যাত না কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয় সে কি কেবলই যাত নাময় সে কি কেবলই চোখের জল সে কি কেবলই দুঃখের আশ লোকে তবে করে কি সুখের তরে এমনও দুঃখের আশ আমার চোখে তো সকলই শোভন সকলেই নবীন সকলেই বিমল আমার চোখে তো সকলেই শোভন সকলেই নবীন সকলেই বিমল সুনীল আকাশ শ্যামল কানন বিষাদ জোছনা কুসুম কোমল সকলে আমার মতো বলি হাসে কে বলি যায় হাসিয়া খেলিয়া মরিতে চায় না জানে বেদন না জানে রোদন না জানে সাধের যাতনা যত ফুল সে হাসিতে হাসিতে ঝরে জোছনা হাসিয়া মিলায় যায় হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারাকে আগে পায় আমার মতন সুখী কে আছে আয় সখী আয় আমার কাছে সুখী হৃদয়ে সুখের গান শুনিয়া তোদের ঘুরাবে প্রাণ প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ভাবনা কাহারে বলে সত্যি চেতনা কাহারে বলে দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সখী কি বলি যাত না জীবনযাপনের মধ্যেই ফল্গু ধারার মতো বয়ে চলে এভাবে ভালোবাসা। আর এই ভালোবাসার নাম যদি হয় রবি ঠাকুর, তাহলে তার কথাই নেই। তার কথায়, তার সুরে বাঁধন ছিঁড়ে খেলা ভাঙার খেলায় মারতে চাইলে দোষ কি দেওয়া যায়? আমি তো দিই না, আপনি কি দেন? তাহলে চলুন
দেখে নেই আর শুনে নিই যুগলবন্দি, গানে স্মরণ, সঙ্গে থাকছে নৃত্য, তারই মেয়ে শালমলির। আজ খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা, খেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা। সুখের বাসা ভেঙে, সুখের বাসা ভেঙে, খেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা। মিলন মেলার আজ বাঁধন তো টুটবে, ফাগুন দিনের আজ স্বপন তো ছুটবে। মিলন মেলার আজ বাঁধন তো টুটবে, ফাগুন দিনের আজ স্বপন তো ছুটবে। উধাও মনের আহা, উধাও মনের পাখা, মিলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা। অস্তগিরির ওই শিখর চূড়ে, ঝড়ের মেঘের আজ ধ্বজা উড়ে। অস্তগিরির ওই শিখর চূড়ে, ঝড়ের মেঘের আজ ধ্বজা উড়ে। কাল বৈশাখীর হবে যে নাচন, সাথে নাচুক তোর মরণ বাঁচন। কাল বৈশাখীর হবে যে নাচন, সাথে নাচুক তোর মরণ বাঁচন। হাসি কাঁদন আহা, হাসি কাঁদন পায়ে, ঠেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা। খেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা। শালমলির মন কাড়া নৃত্যের পর আমাদের ভাবনাকে হাওয়ায় দোলা দিতে আসছে অঙ্কিতা। সজল ঘন, রুমি রুমি ধীর, রসের
নারী কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ খুব সুন্দর অঙ্কিতা। এরপর আমরা দেখে নেব না, শুনে নেব আমাদের ছোট্ট বন্ধু দেবেশ এবং শ্রীহানের কণ্ঠে দুটি ছড়া, ক্ষান্ত বুড়ি আর চাঁদের বুড়ি। চলুন শুনে নেওয়া যাক ছোট্টরা কি বলছে। ক্ষান্ত বুই দিদি ছাত্রী 5 বোন থেকে কান্নায় সাইগুলো তাওয়া উনুনে বিচায় হাই গুলো লাখি আন্নে কোনোদের পাতে ধোয়ায় নিন্দুকে নিতাকে তাওয়া লোয়া চিনকে টাকা হয়ে গেল হাওয়া খাবো বলে রেখে দেয় খোলা জানলায় চুন দিয়ে দেওয়া সাচি পান সাজে চুন দেয় তাওয়া জানলায়। নমস্কার। তাদের কন্যা তরকা কাটা বলি পোলা নেটার বয়স কাটা থাকতো হাজার কুড়ি থাজার টুটোর বার মলদের হলা বলল ঠালা বন কলেতে ঢলবে ডালে হাজার কোটি টালা। ছোট্ট বন্ধুদের কথা জড়িয়ে গেলেও মজা নিতে বেশ লাগে, তাই না? এরপর আসছে নমস্কার ম্যাডাম, বলছিলাম বাচ্চাদের শুধু শুধু যে বদনাম করছেন সেটা কি ঠিক হচ্ছে? এই যে এত কঠিন কঠিন কবিতা দিচ্ছেন, ওরা পারে? ওরা তো আর কলের পুতুল নয় ম্যাডাম। তাই নাকি? আচ্ছা নিন, আপনাকেই দায়িত্ব দেওয়া হলো। চ্যালেঞ্জ দেবে না শালা, চ্যালেঞ্জ দেবে না শালা, চ্যালেঞ্জ। চুপ, শুরু করুন। শ্রীহান, রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? বুলো দাদু ঠাকুর দাদা। আচ্ছা, এবার একটা ছড়া শুনিয়ে দাও দেখি। আটা গাতে তোতা পাখি ডালিম গাতে মৌ এক হিলে দাদার মলে বেঠা ঠাকুর দাদার বউ। বেরোন এখান থেকে, উচ্ছনে পাঠাবে ছেলেগুলোকে। তবে হ্যাঁ, রবীন্দ্রনাথ কে ছিলেন এই আইডিয়াটা কিন্তু খারাপ না, তাই না? এরপর নৃত্য পরিবেশন করতে আসছে শ্রীহানের দিদি শরণ্যা। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ ভরসে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ ভরসে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরসে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরসে। चतर सुगरा बलमुआ, चतर सुगरा बलमुआ, लेबू बलैया मोरा चतर सुगरा बलमुआ, चतर सुगरा। তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়
রসে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরসে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে খুব খুব সুন্দর স্মরণা। ভাগ্যিস কেউ তোকে এর ওপর হিপ হপ করতে বলেনি। হৃদয় গগনে যখন সজল ঘন মেঘ ছায় তখন তখন কি মন চায় না, না মনে পড়ে না কাল বৈশাখীর আম কুড়ানো সেই দুপুরগুলির কথা? আর তখন যদি কোনো কৃষ্ণকলির চোখে খেলে যায় বিজলির তীর, হায় দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনল বারিক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ছেলেবেলার কথা মনে পড়ল। আমরা সকলেই তো বৃষ্টির জলে কিংবা পুকুরের জলে অথবা নদীর জলে কাগজের নৌকোয় নিজেদের নাম লিখে ভাসিয়ে দিতাম, তাই না? আসুন শুনে নিই একটি কবিতা। Day by day I float my paper boats, one by one down the running stream. In big black letters I write my name on them and the name of the village where I live. I hope that someone in some strange land will find them and know who I am. I load my little boats with shively flowers from a garden and hope that these blooms of dawn will be carried safely to the land in the night. I launch my paper boats and look up to the sky and see the little clouds settling the white bulging sails. I know not what playmate of mine sends them down the air to race with my boats. When night comes, I bury my face in my arms and dream that my paper boats float on and on under the midnight stars. The fairies of sleep are sailing in them and lading in the basket full of dreams. খুব ভালো হয়েছে দীপান্ত। তবে স্মরণের কৃষ্ণকলিও এখন রেস রেখে দিয়েছে। তবে আমার মধ্যে কখন যেন সে কৃষ্ণ হয়ে গেছে। আসলে প্রত্যেকটা মেয়ের মনই তো রাধা, আর তার কানে কানে বলে যায়, মৃদুলা
মন বুঝতে রবি কবির জুড়ি মেলা ভার। রবি ঠাকুরের তেমনই একটি রচনা হচ্ছে চিত্রাঙ্গদা। পাঠ করছে অতৃষা, আর গানে রয়েছে আমাদের বন্ধু অপরাজিতা। কোনো এক চৈত্র মাসে কবি রেলগাড়িতে করে যাচ্ছিলেন শান্তিনিকেতন থেকে কলকাতার দিকে। রেল লাইনের ধারে ধারে আগাছার জঙ্গল, হলদে, বেগনি, সাদা রঙের অজস্র ফুল ফুটেছে। এই দৃশ্য দেখতে দেখতে কবির মনে এই ভাবনা এলো যে আর কিছুকাল পরেই রৌদ্র হবে প্রখর, ফুলগুলি তার রঙের মরীচিকা নিয়ে যাবে মিলিয়ে। তখন পল্লী প্রাঙ্গণে আম ধরবে গাছের ডালে ডালে। তরু প্রকৃতি তার অন্তরের নিগুড় রস সঞ্চয়ের স্থায়ী পরিচয় দেবে আপন অপ্রগল ফলসম্ভারে। সেই সঙ্গে ওনার মনে হলো, সুন্দরী যুবতী যদি অনুভব করে যে সে তার যৌবনের মায়া দিয়ে প্রেমিকের হৃদয় ভুলিয়েছে, তাহলে সে তার সুরূপকেই আপন সৌভাগ্যের মুখ্য অংশে ভাগ বসাবার অভিযোগে সতীন বলে ধিক্কার দিতে পারে। এ যে তার বাইরের জিনিস, এ যেন ঋতুরাজ বসন্তের কাছ থেকে পাওয়া বর, ক্ষণিক মোহবিস্তারের দ্বারা জৈব উদ্দেশ্য সিদ্ধ করবার জন্যে। যদি তার অন্তরের মধ্যে যথার্থ চরিত্র শক্তি থাকে, তবে সেই মোহমুক্ত শক্তির দানই তার প্রেমিকের পক্ষে মহৎ লাভ, যুগল জীবনের জয়যাত্রার সহায়। সেই দানেই আত্মার স্থায়ী পরিচয়। এর পরিণামে ক্লান্তি নেই, অবসাদ নেই, অভ্যাসের ধূলি প্রলেপে উজ্জ্বলতার মালিন্য নেই। এই চরিত্র শক্তি জীবনের ধ্রুব সম্বল। নির্মম প্রকৃতির আশু প্রয়োজনের প্রতি তার নির্ভর নয়, অর্থাৎ এর মূল্য মানবিক, এ নয় প্রাকৃতিক। সৃষ্টি হলো চিত্রাঙ্গদার। প্রভাতের আদিম আভাস অরুণবর্ণ আভার আবরণে অর্ধসুপ্ত চক্ষুর পরে লাগে তারই প্রথম প্রেরণা। অবশেষে রক্তিম আবরণ ভেদ করে সে আপন নিরঞ্জন শুভ্রতায় সমুজ্জ্বল হয় জাগ্রত জগতে। সখী, কি দেখা দেখিলে তুমি? এক পলকের আঘাতেই খসিল কি আপন পুরানো পরিচয়? রবিকর পাতে কোরকের আবরণ টুটি মাধবী কি প্রথম চিনিল আপনারে? তেমনি সত্যের উপক্রম সাজসজ্জায়, বহির্রঙ্গে, বর্ণ বৈচিত্র্যে তারই আকর্ষণ অসংস্কৃত চিত্তকে করে অভিভূত। বধূ কোনালো লাগলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোনালো লাগলো লাগলো চোখে বধূ কোনালো লাগলো চোখে বধূ কোনালো লাগলো চোখে বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে এ বধূ কোনালো লাগিলো চোখে ছিল মন তোমারে প্রতীক্ষা করি যুগে যুগে
জনম জনম গেল বিরহ শোকে এ বধূ কোনালো লাগলো লাগলো চোখে অস্ফুট মঞ্জরি কঞ্জ বনে সঙ্গীত শোন বিষণ্ণ মনে সঙ্গী রিক্ত চির দুঃখ রাতে পোহাব কি নির্জনে শয়ন প্রাতে সুন্দর হে সুন্দর হে বরমালখানি তুমি আনব হে তুমি আনব হে অবগুণ্ঠন ছায়া ঘুচায় দিয়ে হেরো লজ্জিত স্মিত মুখ শুভ আলোকে বধূ কোনালো লাগলো লাগলো চোখে। একদা উন্মুক্ত হয় সেই বহিরাচ্ছাদন, তখনই প্রবুদ্ধ মনের কাছে তার পূর্ণ বিকাশ। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্য নারী, পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে সে নহি নহি, হেলা করি মোরে রাখিবে পিছে সে নহি নহি, যদি পার্শ্বে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে, পাবে তুমি চিনিতে মোরে। আজ শুধু করি নিবেদন, আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী। এই তো এইবার একটু গুছিয়ে বসতে হবে দেখছি। রবিদা আর মহিলাদের ব্যাপার স্যাপারগুলো এটা একবার হট টপিক। এরপর নিশ্চয়ই রবিদা আর নূতন বউঠানের সেই মাখো মাখো ব্যাপারটা। ছি, ছি ছি কিসের ম্যাডাম? আরে কেচ্ছা হলো চাটনি, অল্প করে ছিটিয়ে দিন, আপনার প্রোগ্রাম করে হিট হবেই। আমি কিছু শুনতে পাচ্ছি না, আপনি বেরোন এখান থেকে। বহু নারী নানা রূপে নানা পর্যায়ে রবীন্দ্রনাথের জীবনে এসেছে। তারই একজন হলেন ভিক্টোরিয়া ওকাম্পো, ওনার বিজয়া, যাকে উনি উৎসর্গ করেছিলেন পূরবী কাব্যগ্রন্থ। আর্জেন্টিনা থেকে চলে আসার পর তার সঙ্গে যোগাযোগ ছিল পত্রের মাধ্যমে। রবীন্দ্রনাথ তার বিজয়া অর্থাৎ ভিক্টোরিয়া ওকাম্পো, যে ভিক্টোরিয়া ওকাম্পোকে তিনি বিজয়া বলে সম্বোধন করতেন, তাকে লেখা এক চিঠিতে লিখছেন, Often comes to my mind the picture of that riverside home and the regret that in my absent-minded foolishness I failed to accept fully the precious gift offered to me. However, the time favored by destiny is past and it will never return. ফুল যবে আমি পুছিলাম কি তোমার নাম, হাসিয়া দুলালে মাথা, বুঝিলাম তরে নামেতে কি হবে, আর কিছু নয়, হাসিতে তোমার পরিচয়, হে বিদেশি ফুল। যবে তোমার এ বুকে কাছে ধরে শুধালেম বলো বলো মোরে কোথা তুমি থাকো, হাসিয়া দুলালে মাথা, কহিলে
জানি না গো, বুঝিলাম তবে শুনি না কি হবে, থাকো কোন দেশে, যে তোমারে বোঝে ভালোবেসে, তাহার হৃদয়ে তব ঠাঁই আর কোথা নাই। হে বিদেশি ফুল, আমি কানে কানে শুধানু আবার, ভাষা কি তোমার? হাসিয়া দুলালে শুধু মাতা, চারিদিকে মরমরিল পাতা। আমি কহিলাম জানি সৌরভের বাণী, নীরবে জানাই তব আশা, নিঃশ্বাসে ভরেছে মোর সেই তব নিঃশ্বাসের ভাষা। হে বিদেশি ফুল, আমি যেদিন প্রথম এনু ভরে, শুধালেন চেনো তুমি মোরে? হাসিয়া দুলালে মাথা, ভাবিলাম তাহে এক রতি, নাহি কারো ক্ষতি। কহিলাম বোঝনি কি, তোমার পরশে হৃদয় ভরেছে মোর রসে, কেউ বা আমারে চেনে এর চেয়ে বেশি, হে ফুল বিদেশি। হে বিদেশি ফুল, যবে তোমারে শুধায়, বলো দেখি মোরে ভুলিবে কি? হাসিয়া দুলাও মাথা, জানি মোরে ক্ষণে ক্ষণে পড়িবে যে মনে, 2 দিন পরে চলে যাব দেশান্তরে, তখন দূরের টানে স্বপ্নে আমি হব তব চেনা, মোরে ভুলিবে না। Maiden of a distant land, আমি চিনি গো চিনি তোমারে, ও maiden of a distant land, তুমি থাকো সিন্ধু পারে, ও maiden of a distant land. I know you, you are known to me, O maiden of a distant land. I know you, you are known to me, O maiden of a distant land. You live afar beyond that sea, O maiden of a distant land. I know you, you are known to me, O maiden of a distant land. তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি, তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি মাঝারে, O maiden of a distant land. I know you, you are known to me, O maiden of a distant land. I know you, you are known to me, O maiden of a distant land. I have laid ears onto sky a lot, heard your soul I have heard. I have laid ears onto sky a lot, heard your soul I have heard. I offered to you my heart, O maiden of a distant land. আমি চিনি গো চিনি তোমারে, O maiden of a distant land. I have reached a newfound earth, at your door a guest I happen to be, O maiden of a distant land. আমি চিনি গো চিনি তোমারে, O maiden of a distant land. তুমি থাকো সিন্ধু পারে, O maiden of a distant land. আমি চিনি গো চিনি তোমারে, O maiden of a distant land. খুব সুন্দর, তাপস এবং সরল। তোদের যুগলবন্দি সে স্কুলবেলাকার কথা মনে করিয়ে দিচ্ছে। রবীন্দ্রনাথের নাম শুনলে আমাদের মনে কোন ছবি ভেসে ওঠে? এই অসীম মানুষটি সম্পর্কে আপনার কি ধারণা? এই অসীম মানুষটি আপনার কাছে কিভাবে ধরা দেন?
শুনে নিই কয়েকজনের মুখে। According to me, Rabindranath Tagore, he is the one who composed our national anthem. Also, he is considered to be one of the most greatest writer, poet, singer, songwriter, and lyricist all over the world, and of course in India. রবীন্দ্রনাথ হলেন একজন খুব জনপ্রিয় কবি। ওনার গান এবং কবিতাগুলো খুবই জনপ্রিয়। আমি রবীন্দ্রনাথের গান এবং কবিতা খুবই ভালোবাসি। হয়তো এখনকার যুগের কিছু কিছু ছেলে মেয়েরা রবীন্দ্রনাথের গান বা কবিতা পছন্দ করে না, তো রবীন্দ্রনাথের গান এবং কবিতায় যে কত মাহাত্ম্য রয়েছে তা গান বা কবিতা না শুনলে বা না শিখলে তারা বুঝবেন না। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি আমার শতকোটি প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। Rabindranath Tagore is one of the persons who represent, he is the biggest person from the Bengali community who represented the Bengal as a community to the entire world. রবীন্দ্রনাথ কে? রবি ঠাকুর, কিন্তু ঠাকুর গো ঠাকুর, রবি ঠাকুর। ওনার সকালে আমি ওনাকে ধূপ দিই, সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাই, অনেক আমি পুজো করি। শুনছ, পুরোহিত মশাইকে একটু জিজ্ঞেস করো তো ওনার জন্মদিনে সিন্নি দেওয়া যায় কিনা। শেষে যাকে দেখলেন উনি হলেন ছবি কাকিমা, অপরাজিতার মা। বয়স 70 ছুঁই ছুঁই, কিন্তু মন তার সবুজ, সজীব, সরস। প্রণাম ম্যাডাম, আবার এসেছি। বলছিলাম যে তখন থেকে তো অন্যদের অনেক কিছুই করিয়ে নিচ্ছেন, আর নিজে তো খালি বক 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 করছেন। বলছি আপনি একটু কিছু করে আমাদের একটু দেখান, আমরাও একটু ধন্য হই। সে তো করবই, তবে ভাববেন না যে আপনার কথাই করছি। এরপর আমার এক ছোট্ট প্রচেষ্টা, নৃত্যের তালে তালে রবি ঠাকুরের কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পর লহরী তুলিয়া, আঘাতের পর আঘাতে কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর, এ কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাতে কর। ওরে আজ
একই গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ধন্যবাদ, ধন্যবাদ। এরপর কবিতা শোনাতে আসছে হৈমন্তী। A begging from door to door in the village, when thy golden chariot appeared in the distance like a gorgeous dream. Who was the king of all kings? My hopes rose high and new, my evil days were at, and I stood waiting for arms, unasked and for wealth, for scared on the sides in the dust. The chariot stopped where I stood, thy glance fell on me, and thou camest down with a smile. I felt that luck of my life had came at last. Then of sudden thou didst hold out the right hand, and what hand thou give to me? Ah, what kingly jest was it? Open thy palm to beg. I was confused and stood undecided. I slowly took out the wallet, little grain of corn, and gave it to them. But how great my surprise when at the day's end I emptied my bag on the floor to find a least little grain of gold among the poor heap. I bitterly wept and wished that I had the heart to give them my all. রবীন্দ্রনাথের কথা বলবো অথচ তার প্রাণের শান্তিনিকেতনের কথা বলবো না, এটা কি হয়? শুনবো শরণ, অরুণিমা এবং শালমলীর কণ্ঠে। আমাদের শান্তিনিকেতন, আমাদের শান্তিনিকেতন, সে যে সবতে আপন আমাদের, সবতে আপন আমাদের শান্তিনিকেতন। আমাদের শান্তিনিকেতন, তার আকাশ ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে, ও তার আকাশ ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে। মোরা বারে বারে দেখি তারে নিত্যই নূতন আমাদের শান্তিনিকেতন, আমাদের শান্তিনিকেতন। মোদের তরুমূলের মেলা, মোদের খোলা মাঠের খেলা, মোদের নীল গগনের সোহাগ মাখা সকাল সন্ধ্যা বেলা। মোদের তরুমূলের মেলা, মোদের খোলা মাঠের খেলা, মোদের নীল গগনের সোহাগ মাখা সকাল সন্ধ্যা বেলা। শালের ছায়া বিথি বাজায় বনের কলগীতি মোদের, শালের ছায়া বিথি বাজায় বনের কলগীতি সদাই। পাতার নাচে মেতে আছে আমলকি কানন আমাদের শান্তিনিকেতন, আমাদের শান্তিনিকেতন। আমরা যেথায় মরি ঘুরে, সে যে যায় না কভু দূরে, মোদের মনের মাঝে প্রেমের সেতার বাঁধা যে তার সুরে। আমরা যেথায় মরি ঘুরে, সে যে যায় না কভু দূরে, মোদের মনের মাঝে প্রেমের সেতার বাঁধা যে তার সুরে। প্রাণের সঙ্গে প্রাণে সে যে মিলিয়েছে এক তানে মোদের, প্রাণের সঙ্গে প্রাণে সে যে মিলিয়েছে এক তানে মোদের। ভাইয়ের সঙ্গে ভাইকে সে যে করেছে এক মন আমাদের শান্তিনিকেতন। আমাদের শান্তিনিকেতন, সে যে সবতে আপন আমাদের, সবতে আপন আমাদের শান্তিনিকেতন।
আমাদের শান্তিনিকেতন। আর যখন বর্ষা ঘনিয়ে আসতো শান্তিনিকেতনের আকাশে, দামাল হাওয়া উড়িয়ে নিয়ে যেত খোয়াইয়ের বসন, ডাক আসতো চেনাশোনার গণ্ডি পেরিয়ে যাওয়ার। সেই ডাকে সাড়া দিয়ে অপরাজিতা গেয়ে উঠত, ও লা লা ও লা লা ও লা লা হে, ও লা লা ও লা লা হে, ও লা লা ও লা লা ও লা লা হে, ও লা লা ও লা লা হে। চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে, চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যাই ছুটে। ও লা লা ও লা লা ও লা লা হে, ও লা লা ও লা লা হে, ও লা লা ও লা লা ও লা লা হে, ও লা লা ও লা লা হে। पगली हवा बदराया दिन, पागल मेरा मन जागे रे, पगला हवार बादल दिने, पागल আমার মন জাগে রে। ঘরের মুখে আর কি রে, কোনো দিন সে যাবে ফিরে, ঘরের মুখে আর কি রে, কোনো দিন সে যাবে ফিরে, যাবে না দেওয়াল যত সব গেল টুটে, पगली हवा बदराया दिन, पागल मेरा मन जागे रे, पगला हवार बादल दिने, पागल আমার মন জাগে রে, पगला हवार बादल दिने, पागल আমার মন জেগে ওঠে। ও লা লা ও লা লা ও লা লা হে, ও লা লা ও লা লা হে, ও লা লা ও লা লা ও লা লা হে, ও লা লা ও লা লা হে। আমাদের এক ছোট্ট বন্ধু অনেকক্ষণ থেকে খুব ছটপট করছে, একটি কবিতা শোনাবে। এসো আরিয়ান, তোমার কবিতাটা বলো। অল্পেতে খুশি হবে দামোদর ভেটকি, মূর্তির মজাই চাই ভাজা ভেটকি, আনবে আনবে কুটকি জুতো, মুটকিতে ঘি এনো, জলপাইগুড়ি থেকে এনো কই দিও না, চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চীনে বাজার থেকে এনো তো গরম চা, কাঁকড়ার ডিম চাই, চাই যে গরম চা, না হয় খরচা হবে, মাথা হবে হেটকি, মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন, কলিবর খাটো নয়, 3 মন প্রয়োজন, খোঁজ নিয়ে ঝরিয়াতে জিলিপির রেট কি। দাঁড়া, খাবার দাবারের কথা শুনলাম মনে হচ্ছে এবারে কি টিফিন দেওয়া হবে নাকি? না, হবে না। আর যদি দেওয়াও হতো তাহলে আপনাকে দিতাম কোন আনন্দে? কোনো কিছুই তো করেননি। এই যে ম্যাডাম, আমিও একবার রবি খাটুর নামে একটা অনুষ্ঠানে পারফর্ম করেছিলাম। হ্যাঁ,
তার ভিডিও আছে, লাগবে? বাবা, কই দেখি। আরে আপনারা এসে গেছেন দেখছি। আজকে আমাদের মেনু এঁচোড় মাংস। তা রান্না হতে এখনো বেশ খানিকটা বাকি আছে। চলুন বসা যাক বড়। রবীন্দ্রনাথ ছোটবেলা থেকেই ভোজন রসিক। সেই কবিতাটা মনে আছে তো? আমসত্ত্ব দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে, হাপুস হুপুস শব্দ চারিদিক নিস্তব্ধ, পিপিড়া কাঁদিয়া যায় পাতে। শোনা যায় রবীন্দ্রনাথের দিন শুরু হতো এক গ্লাস নিম পাতার রস খেয়ে। তা এই রস ওনার সাহিত্যে রস সৃষ্টি করতে কতটা সাহায্য করত তা অবশ্য গবেষকরাই বলতে পারবেন। দেশে বিদেশে আমন্ত্রণ রক্ষা করতে গিয়ে রবীন্দ্রনাথ বিভিন্ন মেনু কার্ড সংগ্রহ এবং সংরক্ষণ করতেন। পরবর্তীতে সেই সব মেনু কার্ডগুলি পুনরায় সংগ্রহ করে সেই পুরাতন রেসিপি অনুসরণ করে সেই সব পদগুলি পুনরায় সৃষ্টি করে নিজের রেস্তোরাঁয় পরিবেশন করেছিলেন। না, কোনো বাঙালি নয়, ব্রিটিশ শেফ শন কেনওয়ার্থি। রবীন্দ্রনাথের হাত ধরে দেশি বিদেশি বহু রান্না ঠাকুরবাড়ির হেসেলে জায়গা করে নিয়েছিল। ঠাকুরবাড়ির অন্দরের মহিলারা রন্ধন শিল্পে অতিশয় পটু ছিলেন। রবীন্দ্রনাথের ভাইঝি প্রজ্ঞা সুন্দরী দেবী, উনি তো রীতিমতো বাড়িতে শেফ রেখে রান্না শিখেছিলেন। এই যে আজকের এই এঁচোড় মাংস, এটা আসলে উনিই কবিকে রান্না করে খাইয়েছিলেন। কবি যখন শান্তিনিকেতনে যেতেন তখন রানীচন্দ্র তার জন্য প্রায়ই রান্না করে আনতেন। আর অন্যান্য শিক্ষক মহাশয় স্ত্রীরাও এটা পিছিয়ে থাকতেন না, তারা নিজেদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা করে কবির জন্য রান্না করতেন। আমিষ নিরামিষ, দেশি বিদেশি সব রকম রান্নাতেই বা খাবারই বলা হলো রবীন্দ্রনাথের রুচি ছিল। বাদামের মিষ্টি, পিঠে পুলি এসব ছিল ওনার বিশেষ প্রিয়। আর শেষ পাতে পায়েস। দুপুরে খাওয়ার আগে উনি ফল খেতেন, আর ওনার প্রিয় ফল ছিল আম। রবীন্দ্রনাথ আম কেটে খেতে পছন্দ করতেন না, উনি আম চুষে খেতেন। রবীন্দ্রনাথের আম প্রিয়তা নিয়ে একটা ভারী মজার গল্প আছে। টনি ওয়াডা যখন ওনাকে জাপান যাওয়ার আমন্ত্রণ জানান, তখন আমে ভরা মরশুম। তা কবি তো পাকা আম ছেড়ে জাপান যেতে মোটেও ইচ্ছুক নন। আমের চক্করে পড়ে জাপান ভ্রমণটাই প্রায় ভণ্ডুল হওয়ার দশা। তা শেষ পর্যন্ত এই রফা হলো যে কবির সাথে বড় বড় বাক্সে বরফ দিয়ে তার মধ্যে আম রেখে সেটাকে কবির সফর সঙ্গী করা হবে। তবেই কবি জাপান যেতে সম্মত হয়েছিলেন। এই হচ্ছে আমাদের ভোজন রসিক রবীন্দ্রনাথ। কবিগুরুকে নিয়ে খসড়া মারা হচ্ছে। হ্যাঁ, দাদা তোকে পাঠাচ্ছে জাপান। অনেক দিন ধরে বাজে কবি আছে, অদ্ভুত লোক তো বাইরে। জুতোর বাড়ি খা তুই। শান্ত হন, শান্ত হন। উৎপাত বাবু চিৎপাত হয়ে গেছেন, উনি ভেগেছেন। আপনারা সব শান্ত হয়ে বসুন। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের মুখে। পরবর্তী আকর্ষণ
রক্ত করবী। আমাদের স্পর্ধা নিজ গুণে মাপ করবেন। শুনতে পাচ্ছ? নন্দা, শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে ডেকো না, আমার সময় নেই, একটু না। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে, তারই ডাক। দেখছো না, পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে। তুমিও বেরিয়ে এসো রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। এসো এসো রাজা, চলো আমরা মাঠে যাই। আমি মাঠে যাব? কোন কাজে লাগবো? মাঠের কাজ তোমার যক্ষপুরীর কাজের চেয়ে অনেক সহজ। যেদিন আমাকে তোমার ভাণ্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিচ্ছু আশ্চর্য হয়নি, কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেগুলোকে নিয়ে চূড়ো করে সাজাচ্ছিলে, তাই দেখে মুগ্ধ হয়েছিল। তবু বলি, সোনার পিণ্ড কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষেত? আচ্ছা রাজা, বলো তো, পৃথিবীর এই মরা ধন দিন রাত নাড়াচাড়া করে তোমার ভয় হয় না? কেন ভয় কিসের? পৃথিবী আপনার প্রাণের জিনিস, আপনি খুশি হয়ে দেয়, কিন্তু যখন তার বুক চিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে আনো, তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাত নিয়ে আসো। দেখছো না, এখানে সবাই যেমন কেমন রেগে আছে, কিংবা সন্দেহ করছে, কিংবা ভয় পাচ্ছে। তাই তো বলছি রাজা, আলোতে বেরিয়ে তুমি জানো, বিধাতা তোমাকেও রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন। তার মধ্যে থেকে ছিনিয়ে তোমাকে আমার মুঠোর ভিতর পেতে চাচ্ছি, কিছুতেই ধরতে পারছি না। আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, না পারি তো ভেঙে চুরে ফেলতে চাই। ও কি বলছো তুমি? হ্যাঁ, তোমার ওই রক্তকরবীর আবাটুকু ছেঁকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারিনি কেন? সামান্য পাপড়ি কটা আঁচল চাপা দিয়ে বাধা দিয়েছে। আচ্ছা আচ্ছা নন্দিনী, আমাকে কি মনে করো, খুলে বলো তো। কতবার বলেছি তোমাকে মনে করি আশ্চর্য, প্রকাণ্ড হাতে প্রচণ্ড জোর ফুলে ফুলে উঠছে, ঝড়ের আগেকার মেঘের মতো, দেখে আমার মন নাচে। রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে, সেও কি? সে নাচের তাল আলাদা, তুমি বুঝবে না। বুঝবো বুঝবো নন্দিনী, বুঝতে চাই, কিছু কিছু বুঝি। আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার মধ্যে কেবল জরি আছে, আর রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু? জাদু বলছো কাকে? বুঝিয়ে বলবো। পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড পাথর, লোহা, সোনা, সেইখানে রয়েছে জোরের মূর্তি। উপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠছে, ফুল ফুটছে, সেইখানে রয়েছে জাদুর খেলা। দুর্গমের থেকে হিরে আনি, মানিক আনি, সহজের থেকে ওই প্রাণের জাদুটুকু কেড়ে আনতে পারিনি। তুমি তো নিজেকেই নিজের জালে বেঁধেছো, তারপরে কেন এমন ছটফট করো বুঝতে পারিনি। বুঝতে পারবে না তুমি। আমি প্রকাণ্ড মরুভূমি, তোমার মতো একটি ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি, আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তৃষ্ণার দাহে ওই মরুটা কত উর্বরা ভূমিকে লেহন করে নিয়েছে,
তাতে মরুর পরিসরই বাড়ছে। ওই একটুখানি দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে তাকে আপন করতে পারছে না। তুমি ক্লান্ত? তুমি যে এত ক্লান্ত তোমাকে দেখে তা মনেই হয় না। আমি তো তোমার মধ্যে মস্ত জোরটাই দেখতে পাচ্ছি। একদিন দূর দেশে আমারই মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিল। বাইরে থেকে বুঝতেই পারেনি তার সমস্ত পাথর ভিতরে ভিতরে বেঁধিয়ে উঠেছে। একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনলুম, যেন কোন দৈত্যের দুঃস্বপ্ন গুমরে গুমরে হঠাৎ ভেঙে গেল। সকালে উঠে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে। শক্তির ভার নিজের অগোচরে কেমন করে নিজেকে পিষে ফেলে সেই পাহাড়টাকে দেখে তাই বুঝেছিলাম। আর তোমার মধ্যে একটা জিনিস দেখছি, সেটা ঠিক উল্টো। আমার মধ্যে কি দেখছো? বিশ্বের বাঁশিতে যে নাচের ছন্দ বাজে, সেই ছন্দ। বুঝতে পারলুম না। সেই ছন্দে বস্তুর বিপুল ভার হালকা হয়ে যায়। সেই ছন্দে গ্রহ নক্ষত্রের দল ভিখারি নট বালকের মতো আকাশে আকাশে নেচে বেড়াচ্ছে। সেই নাচের ছন্দেই নন্দিনী তুমি এত সহজ হয়েছো, এত সুন্দর। আমার তুলনায় তুমি কত ছোট, কতটুকু, তবু তোমাকে ঈর্ষা করি। তুমি তো আমাকে ঘরেই যেতে দিলে না, তবে কেন এসব বলছো? না না, আমার অবকাশের উজান ঠেলে তোমাকে ঘরে আনতে চাইনি। যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেই দিন আগমনের লগ্ন বাজবে। সেই হাওয়া যদি ঝড়ের হাওয়াও হয়, সেও ভালো। এখনো সময় হয়নি নন্দিনী। আমি তোমাকে বলছি রাজা, সে পালের হাওয়া আনবে রঞ্জন। সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে আসে। তোমার রঞ্জন যে ছুটি নিয়ে বেড়ায়, সেই ছুটিকে রক্তকরবীর মধু দিয়ে ভরে রাখে কে? নন্দিন, তুমি তো আমাকে ফাঁকা ছুটির খবর দিলে, মধু ভরবে কে? ছুটি কি করে মধুতে ভরে তার জবাব রঞ্জনকে চোখে দেখলেই পাবে। সে বড় সুন্দর। সুন্দরের জবাব সুন্দরী পায়। অসুন্দর যখন জবাবকে ছিনিয়ে নিতে চায়, বিনার তার বাজে না, ছিঁড়ে যায়। না, আর নয়, যাও যাও, তুমি চলে যাও, নইলে বিপদ ঘটবে। যাচ্ছি, কিন্তু বলে গেলুম আজ আমার রঞ্জন আসবে আসবে আসবে, কিছুতেই তাকে ঠেকাতে পারবে না। যে পাতালে যক্ষপুরীর সোনা খোঁজা হয়, নন্দিনী তো সেখানকার নয়। মাটির উপরিতলে যেখানে প্রাণের গান, যেখানে রূপের নৃত্য, যেখানে প্রেমের লীলা, নন্দিনী সেই সহজ সুখের, সেই সহজ সৌন্দর্যের। রঞ্জন তার প্রেম। নন্দিনী যদি গান হয়, রঞ্জন তার সহজ সুরটি। রঞ্জনের রঙেই রাঙা হয় তার রক্তকরবী। আর রাজা, নন্দিনীর চোখে সে ভীষ্ম পিতামহের মতো একলা, ভয়ানক একলা, জালের আড়ালে থাকা এক অন্ধকার, যার বুকের ভেতরে রাখা আছে এক দ্বীপ। নন্দিনীর রঞ্জন কি এসেছিল যক্ষপুরীতে? মিলন হয়েছিল তাদের? শ্রেণী বৈষম্যের বিপরীতে যে প্রেমের প্রতীক নন্দিনী, সে কি পেরেছিল রাজাকে জালের বাঁধন থেকে মুক্ত করে সবার মাঝে নিয়ে আসতে? নিজেকে পুড়িয়ে রাজা কি পেরেছিল রাজা হয়ে উঠতে? সময় হয়েছে, দরজা খোলো। আবার এসেছো অসময়ে, এখনই যাও, যাও তুমি। সময় নেই, শুনতেই হবে আমার কথা। কি বলবার আছে বাইরে থেকে বলে চলে যাও। বাইরে থেকে কথার সুর তোমার কানে পৌঁছয় না। রঞ্জনকে চাও বুঝি? হ্যাঁ হ্যাঁ, চাই রঞ্জনকে। সর্দারকে বলে দিয়েছি, এখনই তাকে এনে দেবে। পুজোয় যাওয়ার সময় হয়েছে বা বিপদ ঘটবে। দেবতার সময়ের অভাব নেই। পুজোর জন্য যুগ যুগান্তর অপেক্ষা করতে পারে। মানুষের দুঃখ মানুষের নাগাল চায় যে, তার সময় অল্প। আমি ক্লান্ত, ভারী ক্লান্ত। ধ্বজা পূজায় অবসাদ ঘুচিয়ে আসবো, আমাকে দুর্বল করো না। এখন বারাদিরে রথের চাকায় ঘুরিয়ে যাবে তুমি। যাক যাক, বুকের উপর দিয়ে চাকা চলে যাক, নড়বো না। নন্দিনী, আমার কাছ থেকে তুমি প্রশ্রয় পেয়েছো, তাই ভয় করো না। আজ ভয় করতেই হবে। আমি চাই সবাইকে যেমন ভয় দেখিয়ে বেড়াও, আমাকেও তেমনি ভয় দেখাবে। তোমার প্রশ্রয়কে ঘৃণা করি, ঘৃণা। ঘৃণা করো? আমার প্রশ্রয়কে তুমি ঘৃণা করো?
স্পর্ধা চূর্ণ করব। তোমাকে আমার পরিচয় দেবার সময় এসেছে। পরিচয়ের অপেক্ষাতেই আছি। খোলো খোলো দ্বার। ও কি, ও কে পড়ে? রঞ্জনের মতো দেখছি যেন। কি বললে? রঞ্জন? হ্যাঁ কখন হ্যাঁ রঞ্জন। কখন রঞ্জন? হ্যাঁ হ্যাঁ গো, এই তো আমার রঞ্জন। জাগো জাগো রঞ্জন, আমি এসেছি। তো তোমার সখী রাজা। রাজাও জাগে না কেন? রাজা, রঞ্জনকে জাগিয়ে দাও। সবাই বলে তুমি জাদু জানো, জাগিয়ে দাও রাজা, ওকে জাগিয়ে দাও। জাদু শিখেছি, জাগাতে পারিনি, জাগরণকে ঘুচিয়ে দিতে পারি। ও, আমি যৌবনকে মেরেছি। এতদিন ধরে আমি সমস্ত শক্তি নিয়ে কেবল যৌবনকে মেরেছি। মরা যৌবনের অভিশাপ আমাকে মেরেছে। মরা যৌবনের অভিশাপ আমাকে মেরেছে। খুব ভালো হয়েছে জয়ন্ত অপরাজিতা। আর মাঝের ওই ছোট্ট অংশের স্মরণ, খেয়া বাত। রবীন্দ্রনাথের বিভিন্ন রচনা বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের গাত্রদাহের কারণ হয়ে উঠেছে। আর এই গাত্রদাহের কারণ ছিল তাদের মনে হতো ঠাকুর ঘরে বসে থাকা ওই লোকটি তিনি। বড় ভয়ে ভয়ে লিখিতে হয়। এখানে সকলেই সকল কথা গায়ে পাতিয়া লয়, বিশেষত যদি দুটো অপবাদের কথা থাকে। মনে করি এমন কৌশলে লিখিলাম যে সকলেই মনে করিবে আমার প্রতিবেশীকে লক্ষ্য করা হইতেছে, ভারী খুশি হইবে। কিন্তু দেখি বিপরীত ফল হয়। সকলেই মনে করে ওর মধ্যে যে কথাটা সবচেয়ে গহীত সেটা বিশেষ রূপে আমার প্রতি আড়ি করিয়াই লেখা হইয়াছে, নতুবা এমন লোক আর কে আছে? ভান এবং অন্ধ অহংকারের উপর স্বভাবতই দুটো শক্ত কথা বলিতে ইচ্ছা করে। যদি ঠিক জায়গায় আঘাত লাগে তো খুশি হওয়া যায়, কিন্তু ও সম্বন্ধে কিছু নাড়া দিলেই 2-10 জন নয়, একেবারে দেশের লোকে তাড়া করিয়া আসে। ইহার কারণ কি? তবে কি আমরা দেশশুদ্ধ লোকই ঠাকুর ঘরে বসিয়া কলা খাইতেছি, অর্থাৎ যেটা দেবতার উদ্দেশ্যে দেওয়া উচিত, গোপনে তাহার মধ্যে হইতে উপাদেয় জিনিসটি লইয়া নিজে ভক্ষণ করিতেছি? আসলে দেবতার প্রতি 16 আনা বিশ্বাসই নাই। যে নৈবেদ্যটা সম্পূর্ণ স্বদেশের প্রাপ্য, তাহার সারভাগ নিজের জন্য সঞ্চয় করিতেছি। শাস্ত্রের দোহাই দিয়া অন্তর্গুহাশায়ী জড়ত্বটাকে দুধ কলা খাওয়াইতেছি। যে কারণেই হোক, আমরা সহজে ঠাকুর গড়া ছাড়িতে চাই না। কার্যক্ষেত্রে বিস্তর কাজ এবং অনেক চিন্তা এবং বাধা বিপত্তির সঙ্গে কেবলই সংগ্রাম, কিন্তু ঠাকুর ঘরে কোনো কাজকর্ম নাই, কেবলই স্তবপাঠ এবং ঘণ্টা নাড়া। অথচ নিজের কাছে এবং পরের কাছে অতি অল্প চেষ্টায় পরম পবিত্র ভক্তিভজন হইয়া উঠা যায়। যদি কেউ বলে, ওহে কাজকর্মের চেষ্টা দেখো, আমাদের ঠাকুর বলেন, আমরা জাত পুরোহিত, কাজকর্মকে আমরা হেয় জ্ঞান করি, আমাদের পক্ষে সেটা শাস্ত্র বিরুদ্ধ। এমন উন্নত মহানভাবে বলেন, শুনিয়া তার প্রতি ভক্তি হয়। ভূমিষ্ঠ প্রণাম করিয়া বলি, যে আজ্ঞা, আপনাকে আর কিছু করিতে হইবে না। আপনি এমনই পট্টবস্ত্র পরিধান করিয়া কেবল পবিত্র হইয়া বসিয়া থাকুন। ম্লেচ্ছদের মতো আপনি কাজকর্মে প্রবৃত্ত হইবেন না। মহাপুরুষেরা যে সকল বচন রচনা করিয়া গিয়াছেন, আপনি সেইগুলি সুর করিয়া আওড়ান। অর্থ না জানিলেও বিশেষ ক্ষতিবৃদ্ধি নাই। যেগুলা সরল হৃদয়ের কথা, সেগুলাকে পরম কৌশলে অতি সূক্ষ্ম তর্কের কথা করিয়া তুলুন, এবং যেগুলা স্বভাবতই তর্কের কথা, সেগুলা হইতে যুক্তি নির্বাসিত করিয়া দিয়া সহসা অকারণ হৃদয়াবেগ প্রাচুর্যে শ্রোতাদিওকে আর্দ্র বিগলিত বিমুগ্ধ করিয়া দিন। গোপনে কলা খান এবং দেশের শ্রাদ্ধ নির্বিবাদে সম্পন্ন করুন। হাততালি কম পেলি বলে রাগ করিস না সঞ্জীব, কারণটা তো বুঝতেই পারছিস। আর তাছাড়া দর্শকদের ধৈর্য শেষের দিকে, আমরাও আমাদের এই অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে গেছি। আর এই শেষে সবাইকে বলি, সবাই খুব ভালো থাকবেন, প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বেরোবেন না, নিজের এবং অন্যদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন,
ভালো থাকুন। ধন্যবাদ। হ্যালো হ্যালো উৎপত বাবু,